কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা এডিনগরস্থিত SARS কমপ্লেক্সে। বৈঠকে মূল বিষয়বস্তু রাজ্যব্যাপী কৃষি ও হর্টিকালচার বিষয়ের উপর, যেখানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা সরদিন্দু দাস এবং হর্টিকালচার দপ্তরের অধিকর্তা PB জমাতিয়া। এদিনের এই বৈঠকে রাজ্যের কৃষি গবেষক সহ এগ্রিকালচার অফিসাররা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি মন্ত্রী জানান, কৃষি এবং উদ্যান দপ্তরের রিভিউ মিটিং হচ্ছে ভবিষ্যতে কৃষি ক্ষেত্রে এবং তার সহযোগী ক্ষেত্রে কিভাবে আরো বেশি উৎপাদন বাড়ানো যায় এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে কিভাবে উক্ত কাজ করবে সে সকল বিষয় নিয়ে DDA এবং SA লেভেলদের মিটিং হয়। কৃষি দপ্তর এবং হর্টি দপ্তর, কৃষি এবং উদ্যান দপ্তর, এই দুটো দপ্তরের রিভিউ মিটিং চলছে। আগামী দিনে কৃষি ক্ষেত্রে এবং তার সহযোগী ক্ষেত্রে যাতে আরো বেশি আমরা এই রাজ্যে উৎপাদন বাড়াতে পারি, সেক্ষেত্রে আমাদের কি কি করা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা কি পাচ্ছি, রাজ্য সরকার আমরা কি দিচ্ছি, এটা নিয়ে আজকে DDA এবং SA লেভেলদের মিটিং আমরা এখানে করছি। আলোচনা প্রায় শেষ। এখানে আলোচনা ছিলেন আমাদের কৃষি সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর এগ্রিকালচার সরদিন্দু বাবু এবং ডাইরেক্টর হর্টিকালচার ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। আমাদের আজকের মিটিং এর গুরুত্ব এখানে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার প্রথম মিটিং এ উনি যে ফাইলটা প্রথম সই করেছে সেই ফাইলটি হল কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প এবং 9,30,000 9 কোটি 30 লক্ষ 9,30,000 না 9 কোটি 30 লক্ষ কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির 17th ইনস্টলমেন্ট উনি রিলিজ করেছেন প্রায় 20,000 কোটি টাকার উপর। এবং আপনারা জানেন আমাদের রাজ্যে এই পর্যন্ত কৃষক সম্মান নিধি প্রকল্পে 2,52,907 জন কৃষক বেনিফিট পেয়েছেন, বছরে 6,000 টাকা, এবং তাদের অ্যাকাউন্টে গেছে 687 কোটি 43 লক্ষ টাকা। এই যে 17th এর আগ পর্যন্ত 17th এর টাকা যখন আমাদের রাজ্যে শেয়ারে আসবে তখন এটা আরো যুক্ত হবে। আমরা চাইছি প্রায় প্রত্যেক কৃষক, এটা আজকে গুরুত্ব মিটিং এর, এখানে প্রত্যেক কৃষককে এই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, যদিও অনলাইন, কিন্তু আমাদের কৃষি দপ্তরও যাতে এটার বেশি গুরুত্ব দেয়, কৃষকদের যাতে সচেতন করায় যে আপনি কৃষি কাজ করছেন, আপনার জমি আছে, আপনি কেন রেজিস্ট্রেশন করছেন না, করলে তো আপনি 6,000 টাকা বছরে পাবেন। তো এটা আমরা এটার জন্য আজকের মিটিং এ এটাই গুরুত্ব দিচ্ছি যে যত কৃষক আছে সবাই যেন ইনভলভ হয়, তাদের যেন রেজিস্ট্রেশন করা হয়। দ্বিতীয়ত, আমরা এই যে দেখবেন আমাদের যেহেতু বঙ্গোপসাগরের কাছে আমাদের রাজ্য, কাছেই আমাদের প্রায় সময় দেখবেন আমাদের ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, এবং তাদের কৃষি জমি ক্ষতি হয়, কৃষি ফসল ক্ষতি হয়। সেই জন্য আমরা যে ফসল বীমা যোজনার উপরে গুরুত্ব দিচ্ছি। আপনারা একটা তথ্য দেখলে বুঝবেন, আগে যে বলেছিলাম কৃষক সম্মান নিধি প্রকল্প কিন্তু এই যে ডাবল ইঞ্জিনের সরকারের আগে কিন্তু ছিল না, ত্রিপুরা রাজ্য পায়নি, ভারতবর্ষে কেউ পায়নি। ফসল বীমা যোজনায় আগে ছিল। আমরা যদি দেখি 2013 থেকে 17 এই 5 বছরে সারা রাজ্যে কৃষকদের 23,454 জনকে তৎকালীন সরকার তাদের ফসল বীমা যোজনা আওতায় আনতে পেরেছে। আমরা এনেছি 13,89,081। দেখুন ফিগারটা, এই সরকার যে প্রো ফার্মার
এটা এই তথ্যটা দিলে আমরা বুঝতে পারবেন। 13 থেকে 17 পর্যন্ত তারা মাত্র 23,454 জনকে ফসল বীমা যোজনা আনতে পেরেছে। আমরা এনেছি 13,89,081 জন, এবং তাদের সময় এই যে ফসল বীমা যোজনার টাকা পেয়েছে 1,70,00,000। আমরা সময় পেয়েছে যে আমাদের সময় যে এগুলি 9,43,00,000। তো কৃষকদের প্রতি আমরা কতটা দায়বদ্ধ, এটা যেন আরো বেশি মানুষ ফসল বীমা যোজনা আসে। আজকের মিটিং এ, রিভিউ মিটিং এ এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সব কৃষি নিয়ে, যেহেতু প্রধানমন্ত্রী কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, বলছে যতজন কৃষক কৃষি কাজ করে, কৃষি কাজ না করলে তাকে সাহায্য করার দরকার নেই। কৃষি দপ্তরের যে অর্থটা, সে অর্থ কৃষি কাজে যুক্ত যারা তারা। কৃষি ঋণ আমাদের রাজ্যে আমাদের পিরিয়ডে আমরা কৃষি ঋণ দিয়েছি 3,45,789 জনকে। কত কোটি টাকা? 1,822,73,00,000 কৃষি ঋণ। এবার যদি আমি গড়ে কৃষকদের ধরি, তাহলে 52,712 টাকা করে কৃষকরা ঋণ পেয়েছে, সব কৃষক। কিন্তু কেউ নাও নিতে পারে, কিন্তু 1,822,73,00,000 টাকা কিন্তু